মানে তোরা সকাল 10টার সময় গোসল করতে ভয় পাইতাছস? এত শীত? হ্যাঁ, আর আমাদের সময় একটা সময় ছিল পুরো এটা আবারও চাপা মারা শুরু করে দিছে। ভোর 3টার সময়। প্রতিদিন ভোর 3টার সময় এই ঠান্ডা কনকনে পানিতে আমি সব খুইলা গোসল করতাম। তাও কি মনে করছস ঠান্ডা পানি? বরফের থেকে বেশি ঠান্ডা পানি। মানে এত ঠান্ডা ছিল তুই বিশ্বাস করতে পারবি না। মা ছেড়ে দেখতাম সোয়েটার পিন্দা ঘুরতাছে। তুই একটাবার চিন্তা করে দেখ, ভোর 3টা, ভোর 3টার সময় কেউ গোসল করে? আমনে তাহলে কি আরে ভোর 3টা বাজে গোসল করতেন? শখে কি আর কেউ গোসল করে ভোর 3টায়? কিন্তু আমি শখে করতাম। আরে ভোর 3টার সময় গোসল করার পরে এরপরে সারা দিনও আমার আর শীত লাগতো না। কে শীত লাগতো না কে? মানুষে দেখতাম আগে গেঞ্জি পরতো, তার উপরে সোয়েটার পরতো, তার উপরে জ্যাকেট পরতো, কিন্তু আমি ছিলাম তার পুরাই উল্টা। আমি আগে জ্যাকেট পরতাম, তার উপরে সোয়েটার পরতাম, তার উপরে গেঞ্জি পরতাম। আর তোরা যেটা শীত কইতাছস এটা কি শীত? এরকম শীত আমগো সময় গ্রীষ্মকালে পড়তো। তাইলে গরমকাল কোন সময় তো? তুমি ছোট মানুষ, বেশি কথা কইও না। আর শীতকালে যে ঠান্ডাটা পড়তো এটা তোরা কল্পনাও করতে পারবি না। কেমন ঠান্ডা পড়তো ওই সময়? শীতকালে তোর কখনো বরফের দেশে গেছস? না। ওই রকম ঠান্ডা পড়তো। আপনি কোন সময় গেছেন? না, মানে এত ঠান্ডা পড়তো যে সবকিছুতে বরফ জমে যেত। আমরা যখন 1 নাম্বার করতে যেতাম না, পানি পড়তো না, বরফ পড়তো। ওই যে 1 নাম্বার করতে গিয়ে যে চেন খুলতাম, ওটা তো আর লাগাইতে পারতাম না, কারণ বরফ জমে যেত। এর লেগে সারাদিন খোলাই থাকতো। আপনার সময় টেম্পারেচার কত ছিল? আরে পাগল, টেম্পারেচার তো তখন বিজ্ঞানীরা মাপতে পারে নাই। কে? কারণ যে যন্ত্র দিয়ে টেম্পারেচার মাপা হইতো ওই যন্ত্রতে হয়তো বরফ জমে যেত। মানে এত ঠান্ডা বলার মতো না। আমার বান্ধবী সুমাইয়া যখন 2 নাম্বার করতে যাইতো, পানি বরফ হয়ে যেত, বরফ ডলে ডলে কাজ সারতো। আরে বেটা, খাওয়ার পানি পর্যন্ত বরফ হয়ে থাকতো। এই ভয়ে তখনকার মানুষ পানি পান করতো না। তাইলে আপনারা বাইসা রইছেন কেমনে? এ এটারে কইতে নানছস রে, এত বেশি কথা কয়।